ছাড়া জিআইটি মানে কি? জিআইটি মানে হচ্ছে ইসোফেগাস, স্টোমাক, জেজুনাম মাইলিয়াম, ডিউডেনাম, মানে ডিউডেনাম জেজুনাম মাইলিয়াম, তারপরে সেকাম, অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, দেন ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, এরকম করতে করতে পেকটিনেট লাইন পর্যন্ত যত জায়গা আছে সবগুলা থেকে কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং ব্লাড কালেক্ট করবে কে? পোর্টাল ভেন। এই জিআইটির কন্টেন্ট ছাড়া সে আরো 4 জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং ব্লাড কালেক্ট করবে। একটা হচ্ছে বাম দিকের স্প্লিন, স্প্লিনের সাথে লাগানো থাকে এরকম কি স্ট্রাকচার? প্যানক্রিয়াস। আর লিভারের বন্ধুর নাম কি? ছোট্ট করে থাকে যে গল ব্লাডার। লিভার থেকে কিন্তু সে নিতে পারে না, সে গল ব্লাডার থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং ব্লাড নিবে। আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে একটু কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং ব্লাড ক্যারি করবে। তাহলে পোর্টাল ভেন কোন কোন জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং ব্লাড ক্যারি করে? নাম্বার 1 জিআইটি আপ টু পেকটিনেট। নাম্বার 2 স্প্লিন। স্প্লিন তারপরে স্প্লিনের সাথে প্যানক্রিয়াস, তারপরে ডান দিক থেকে ছোট অর্গান, ডান দিকে গল ব্লাডার, আর সাথে হচ্ছে কি বললাম? অ্যান্টেরিয়র ওয়াল থেকে। ডান। তাহলে এই বিষয়টা মনে রাখতে হবে যে পোর্টাল ভেন, এই পোর্টাল ভেন হচ্ছে কি 5টা জায়গা থেকে হচ্ছে কি আমাদের কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং ব্লাড কালেক্ট করে। এখন এটা তৈরি হয় কিভাবে? দেখেন এইরকম একটা প্যানক্রিয়াস থাকে সুন্দর, তারপরে প্যানক্রিয়াসের সাথে লাগানো আছে স্প্লিন। তো স্প্লিন থেকে কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং ব্লাড গুলো এই প্যানক্রিয়াসের পেছন দিক দিয়ে ডট ডট করে দিলাম। প্যানক্রিয়াসের পেছন দিক থেকে একটা ভেইন আসে, কি নাম দিবেন এই ভেইনের? স্প্লিনিক ভেইন। স্প্লিনিক ভেইন। আর আমাদের জিআইটি থেকে একটা ভেইন উপরের দিকে ওঠে, নাম হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন। এই স্প্লিনিক ভেইন আর সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন দুটো একসাথে কি করে? নেক অফ দা প্যানক্রিয়াসের পেছনে ইউনাইট করে পোর্টাল ভেইন তৈরি করে। তাহলে পোর্টাল ভেইন তৈরি হয় কোথায়? নেক অফ দা প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস কোন কোন দুটো ভেইনের মাধ্যমে? সুপিরিয়র মেসেন্ট্রিক আর স্প্লিনিক ভেইন। তাহলে এই দুইজন আমাদের পোর্টাল ভেইনের ট্রিবিউটারিজ হয়ে গেল, তারা ফর্মেটিভ ট্রিবিউটারিজ। ডান হয়ে গেল। আচ্ছা, এছাড়াও তারা কি করে? এই দুইটা ছাড়া আমরা তো বলেছি তারা হচ্ছে গিয়ে গল ব্লাডার থেকে ব্লাড কালেক্ট করবে। গল ব্লাডারের একটা কিউট নাম কি? সিস্ট। তাহলে ওই ভেনের নাম হওয়া উচিত না সিস্টিক ভেইন? তাহলে সিস্টিক ভেন এখানে ড্রেন করা উচিত। ওকে, অ্যান্টেরিয়র ওয়াল থেকে নিবে কোন জায়গায়? আম্বিলিকাসের চারপাশ থেকে। তাহলে কোন ভেন হবে? প্যারাম্বিলিকাল ভেন। ডান। এবার সে করবে কি? স্টোমাক তো অনেক বেশি পরিমাণ ওয়েস্টেজ তৈরি করে, সে স্টোমাক থেকে স্বপ্রণোদিত হয়ে কিছু কার্বন ডাইঅক্সাইড নেয় রাইট এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেনের মাধ্যমে। তাহলে আমাকে যদি বলে হোয়াট আর দ্য ট্রিবিউটারিজ অফ পোর্টাল ভেন, আমার অ্যান্সার হবে এরকম: splenic and superior mesenteric vein, they are formative tributaries, gastric vein, cystic vein, paraumbilical vein, as well as pancreaticoduodenal vein. Done? জি স্যার। সাথে কিছু অকেশনাল ট্রিবিউটারিজ আছে, দত্ত বইতে এই নামগুলো লেখা আছে, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। যদি জিআইটির কোনো নাম আপনি পান যে পোর্টাল ভেনে ড্রেন করে, অ্যান্সার একদম চোখ বন্ধ করে ট্রু দিয়ে দিবেন। লাইক ইনফেরিয়র মেসেন্ট্রিক ভেন, রাইট গ্যাস্ট্রোএপিপ্লোইক ভেন। আমি যদি লেফট গ্যাস্ট্রোএপিপ্লোইক ভেন বলি তাও ট্রু। প্রিপাইরোডিক ভেন অফ মাইন, এগুলো সব কি হবে? পোর্টাল ভেনের ট্রিবিউটারিজ। ডান? ঠিক আছে, হলো? পরে দেখি রেকর্ডটা আছে। জাস্ট 30 সেকেন্ড আদান দিচ্ছি তো, একটু ওয়েট করি, 30টা সেকেন্ড। একটা কথা বলি যে হচ্ছে কি আমাদের এই লামলি স্মিডি রডি অ্যাকচুয়ালি এই ক্লাসগুলো করলে কি হয়? এই ক্লাসগুলো করলে জাস্ট হচ্ছে মনে করেন যাদের হচ্ছে অ্যানাটমির বাল্ব মোটামুটি ভালো, ফিজিওলজির বাল্ব ভালো, প্যাথোলজির বাল্ব ভালো, তাদের কনফিডেন্স আর একটু বুস্ট আপ হয়। ঠিক আছে, কিন্তু আপনাকে আসতে হবে কিন্তু রুট থেকে, বেসিক থেকে। হ্যাঁ, আপনি হুট করে ওই লামলিতে লেখা আছে জেনুইন এটা ট্রু স্টেমটা মুখস্থ করে ফেলবেন, এরকম ভাবে কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষার হলে গিয়ে ক্লিক করতে পারবেন। মানে আমার কাছে মনে হয় খুব এক্সট্রাঅর্ডিনারি না হলে। ওকে, আচ্ছা, তাহলে আমরা
পোর্টাল ভেনের কথা বললাম, পোর্টাল ভেন তৈরি হলো কোথায়? নেক অফ দ্য প্যানক্রিয়াসের কোথায়? নেক অফ দ্য প্যানক্রিয়াস স্যার স্প্লেনিক তৈরি ভেনাস হলো পুরো জিআইটির কার্বন ডাই অক্সাইড কন্টেনিং ব্লাড নিল, নেওয়ার পরে সে কোথায় গিয়ে ড্রেন করবে? ড্রেন করবে তার ব্লাডগুলো তো কোনো জায়গায় ফেলতে হবে, কোথায় ফেলবে? পোর্টাল ভেন কিন্তু সিস্টেমিক ভেন না, সে কি সিস্টেমিক ভেনে গিয়ে ড্রেন করবে না অন্য কোথাও ড্রেন করবে? অন্য কোথাও। অন্য কোথাও হচ্ছে লিভার। সে কোথায় ড্রেন করবে? লিভার। সে কেন লিভারে ড্রেন করবে? তার কারণ হচ্ছে যদিও সে ভেন, তার মধ্যে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড কন্টেনিং ব্লাড আছে, কিন্তু সে জিআইটির ভেন, তাই না? যেমন এরকম থাকে না, মন্ত্রী এমপি যে হচ্ছে ওদিকে চাকর, সেও মোটামুটি আমাদের থেকে বড় লোক হবে, এটা স্বাভাবিক না? তো এখন পোর্টাল ভেন তো জিআইটি থেকে কার্বন ডাই অক্সাইড কন্টেনিং ব্লাড ক্যারি করে, যখন এখান থেকে কার্বন ডাই অক্সাইড কন্টেনিং ব্লাড নিতে যায়, প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট সে অ্যাবজর্ব করে ফেলে। কি অ্যাবজর্ব করে? নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে। তাহলে এখন যে সে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করতেছে, এই নিউট্রিয়েন্টগুলো নিয়ে সে লিভারের কাছে নিয়ে যাবে। তাহলে লিভারের নিউট্রিশন দিচ্ছে কে? পোর্টাল ভেন। আরেকজন দেয় হেপাটিক আর্টারি, কিন্তু মূলত হচ্ছে হলো গিয়ে পোর্টাল ভেন হচ্ছে মেইন মাস্টার। ডান হয়ে গেল পোর্টাল ভেনের আলাপ হয়েছে। আচ্ছা, এবার আমরা বলবো ইনফেরিয়র ভেনা কাভা, একদম সিম্পল করে। ইনফেরিয়র ভেনা কাভা দেখেন, আমরা যদি অ্যাবডোমেনের কথা চিন্তা করি, আমরা জিআইটির ভেনাস ড্রেনেজ পাই। জিআইটির ভেনাস ড্রেনেজ কি? অটোনমি। না না ভাই, ঠান্ডা মাথায়। ভেনাস ড্রেনেজ, নার্ভ সাপ্লাই না। আবার জিআইটির ভেনাস ড্রেনেজ কি? পোর্টাল ভেন। অটোনমিক যেটা বললেন সেটা হচ্ছে নার্ভ সাপ্লাই, হ্যাঁ? আচ্ছা, এখন জিআইটির ভেনাস ড্রেনেজ তো পোর্টাল ভেন গেল, অ্যাবডোমেনের মধ্যে শুধু জিআইটি না, আরো অনেক কিছু আছে। জিআইটি ছাড়া বাকি যারা আছে এদের সবাই ভেনাস ড্রেনেজ হবে ইনফেরিয়র ভেনা কাভাতে। কোথায়? ইনফেরিয়র ভেনা কাভাতে। এই ইনফেরিয়র ভেনা কাভা তৈরি হয় কোথায়? আমরা এরকম যদি লাম্বার ভার্টেব্রা ড্র করি, পাঁচটা লাম্বার ভার্টেব্রা কি পাঁচটা না সাতটা? পাঁচটা। তো এই ঠিক লাম্বার 5 ভার্টেব্রার সামনে এইরকম ভাবে একটা ভেন উপরের দিকে ওঠে। কিভাবে তৈরি হয়? রাইট এন্ড লেফট কমন আইলিয়াক ভেন দিয়ে। পা এবং আমাদের পেলভিস থেকে দুটো ভেন এসে কমন আইলিয়াক ভেন তৈরি করে। এই রাইট এন্ড লেফট কমন আইলিয়াক ভেন কি তৈরি করবে? কি তৈরি করবে? তৈরি করার পর সে একটু টান দিকে Recording in progress. Recording in progress. Renal vein. রেনাল vein. জি স্যার। লেফট গোনাডাল যে ভেন, সে ইনফেরিয়র ভেনা কাভাতে ড্রেন করে না। ওকে, লেফট সুপ্রারেনাল যে ভেন, সে ইনফেরিয়র ভেনা কাভাতে ড্রেন করে না। এই দুইজন করে কি? এই দুইজন লেফট রেনাল ভেনে ড্রেন করে। তাহলে
লেফট গোনাডাল আর লেফট সুপ্রারেনাল ভেইন তারা কি ইনফিরিয়র ভেনা কাভা হবে না। ডিরেক্ট ট্রিবিউটারিজ হবে কি হবে না? হবে না। কিন্তু ডান দিকে না, জি ডান দিকের গোনাডাল কিন্তু আনন্দে আনন্দে ড্রেন করবে। তাইলে ট্রিবিউটারিজ পেয়ে গেছি আমরা হচ্ছে অনেকগুলা। নাম্বার 1 রাইট এন্ড লেফট কমন ইলিয়াক ভেইন, এলাকা ভিত্তিক লাম্বার ভেইন, দুই সাইডে রেনাল ভেইন as well as Supra- right gonadal and right suprarenal vein. Clear? জি স্যার এবার ডান দিকে তো সে একটু ডান দিকে ঘেঁষার কারণে কি হয়েছে? লিভার তো ডান দিকে আছে, লিভারের যে ভেইন হেপাটিক ভেইন, অনেকগুলো হেপাটিক ভেইন আমাদের ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করে। তাহলে লাস্ট অফ অল হেপাটিক ভেইনস হলো। ফ্রেনি সরি ফ্রেনি মানে ডায়াফ্রাম থেকে কিছু আসে না? হ্যাঁ আসবো ডান হলো। আচ্ছা তাহলে আবার দেখেন অর্গান কোনো কিছু আর আছে কিনা। আমার অর্গানের আর কোনো কিছু নাই। আমি একটা অর্গান এক্সাম্পল দেই, স্টোমাক। ভেনাস ড্রেনেজ হবে কোথায়? পোর্টাল ভেন পোর্টাল ভেন। ফ্যান্টাস্টিক, ডান। এবার আমি যদি বলি হচ্ছে ডিসেন্ডিং কোলন, পোর্টাল ভেন। ওকে, এবারে একটু টুইস্ট আনি। আমার একটু বলেন যে ডিসেন্ডিং কোলনের ভেনাস ড্রেনেজ কি এবং নার্ভ সাপ্লাই কি? portal vein venous drainage, so নার্ভ সাপ্লাই nerve supply হলো splanchnic, পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ হচ্ছে প্যারাসিম্প্যাথিক লেজার এন্ড লিড স্প্লাইন laser, না, লিস্ট স্প্যাকটিক না বললে হবে না। লেজার স্প্ল্যান্টিং নার্ভ না, এটা বললে হবে না। সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস, ট্রান্সভার্স কোলনের পরে সমস্ত জায়গা সিম্প্যাথেটিক সাপ্লাই, সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। কি সাপ্লাই? superior Superior hypoglycemic, হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। ঠিক আছে, তাহলে আমরা এটা সিনক্রোনাইজ করে দিলাম। এবার বলেন রেনাল ভেইন কোথায় ড্রেন করবে? ইনফেরিয়র ভেনা ইনফিরিয়র ভেনা কাভাতে। গুড। এই একটা কিডনি ড্র করলাম, এই একটা কিডনি ড্র করলাম, এখানে ইনফিরিয়র ভেনা কাভা ডান দিকে একটু ঘেঁষা, এই রাইট রেনাল ভেন, এই লেফট রেনাল ভেন। পরীক্ষা যদি দেয় দুই রেনাল ভেনের মধ্যে লম্বা কোনটা, কি অ্যানসার দিবেন? লেফট রেনাল ভেন লেফট রেনাল ভেন। কেন লেফট রেনাল ভেন লম্বা? তার কারণ হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা তো ডান দিকে, তাই না? আচ্ছা, এবার ঠিক উল্টা কাহিনী যদি করি, অ্যাবডোমিনাল অ্যাওর্টা এটা একটু বাম দিকে ঘেঁষা, তাহলে রাইট আর লেফট রেনাল আর্টারি কোনটা বড়? রাইট রেনাল আর্টারি বা রাইট রেনাল আর্টারি বড়। কেন? অ্যাবডোমিনাল অ্যাওর্টা কোন দিকে আছে? লেফট সাইডে লেফট সাইডে আছে। ডান। এখন ইনফিরিয়র ভেনা কাভা লাস্ট ট্রিবিউটারিজ, এই ডায়াফ্রাম, ডায়াফ্রামের আরেকটা কিউট নাম হচ্ছে ফ্রেনিক। ফ্রেনিকের নিচে দুইটা ভেন আছে, নাম হচ্ছে ইনফিরিয়র ফ্রেনিক ভেন। তারাও ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন। জি স্যার ঠিক আছে, এবার আমরা দেখি কোশ্চেনটা যে ইনফিরিয়র ভেনা কাভা ইট ইজ ফর্ম অন the front বা in the front of third lumbar vertebra by the union of two common iliac vein. ফলস কেন common iliac vein দিয়ে তৈরি হয়েছে তো? L5 Leaves the deep lumbar Leaves the abdomen via the vena cava বা caval opening of the diaphragm at the level of ঠিক আছে, true, receives tributaries from the both gonadal False. vein, false, receives several hepatic vein, ট্রু lies to the left of the aorta, রাইট না রাইট রাইট to the aorta. Done. তাহলে তো লামনি তো মোটামুটি মাইর খেয়ে গেছে। লামনির মধ্যে কিছু নাই তো? আছে কিছু? আমাদের অ্যান্সার দেখা লাগবে না। ডান। আপনারা যেটুকু অ্যাবজর্ব করতে পেরেছেন, কারণ এখন কন্টেন্টটা অনেক লম্বা কন্টেন্ট। আমরা এখন আর্টারি নিয়ে একটু কথা বলবো, অ্যাবডোমিনাল অ্যাওর্টা নিয়ে। এতটুকু কি অ্যাবজর্ব করতে নামাজে ব্রেক পেরেছেন? দিবেন নাকি? ইনশাআল্লাহ, হ্যাঁ, যদি বলেন তাহলে নামাজের ব্রেক দিয়ে তারপরে শুরু করি, কারণ এই কন্টেন্টটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। আমরা 10 মিনিট ব্রেক নেই? জি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা হচ্ছে 5 মিনিট 10 মিনিট ব্রেক নিচ্ছি। এখন বাজতেছে কয়টা? 4:47 বাজে। আমরা হচ্ছে হলে গিয়ে 55 তে ব্যাক করবো। ঠিক আছে, ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, আজকের ক্লাসটা কতক্ষণ লাগতে পারে? বেশি নাই, অ্যাবডোমেন তো আমাদের প্রায় শেষ। এরপরে আমাদের আর খুব লাগবে না, হয়তো বা হাইয়েস্ট গেলে আর 1 ঘন্টা।